তো এত বড় পার্সেলটা নেই আমাদের, অনেকদিন খাইনি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা একদম র্যান্ডম স্টার্ট করছি, আর আজকে অফিস থেকেই স্টার্ট করছি, কারণ অফিসেই আজকে ঠিক হয়েছে একটা জায়গায় যাব। আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে। তো 11টার দিকে আমি তিয়াশাকে কল করেছিলাম যে কোথাও একটা যাবি। তো আজকের ওয়েদারটাও ভালো আছে, কারণ এই দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল। তো আমি বলেছিলাম জাস্ট এই সামনে বিগ বাজার, নাহলে যে সিটি সেন্টার আছে ওখানে যেতে। বাট তিয়াশা বলল যে অনেকদিন ধরে আমাদের গড়িয়া যাওয়ার প্ল্যান আছে, মানে আমরা 4 বছর ধরে হোস্টেল লাইফেও প্ল্যান করেছি যে গড়িয়া যাব। বাট যখনই গড়িয়া যাওয়ার প্ল্যান করি তখনই আমরা ধর্মতলা চলে যাই, আর দুটো তো প্রায় সেম বলতে গেলে, মানে হোলসেল মার্কেটিং এর জন্য। তো আমাদের গড়িয়াটা আর যাওয়া হয় না। তো ফাইনালি আজকে হঠাৎ করে সাডেন একটা প্ল্যান হয়েছে যেহেতু, তো আজকেই যাব গড়িয়া। তো আমি এখান থেকে বেরোচ্ছি, তিয়াশার সাথে মিট করব ওই চিনার পার্কে গিয়ে। তো তারপর ওখানে গিয়ে আবার ব্লগ করছি। তো এখন বেরিয়ে যাই, না হলে লেট হয়ে যাবে। আর অলরেডি এখন বিকেল 4:45 বাজতে যাচ্ছে। তো আমাদের রাত্রির 8টার মধ্যে ফিরতে হবে মোটামুটি। আর হ্যাঁ, আর একটা কথা, আজকে তিয়াশার একটা পার্সেল এসছে, আর পার্সেলের সাইজটা দেখলেই বুঝতে পারবে এত বড় পার্সেল। যে দুদিন ধরে বৃষ্টি পড়ছিল বলে রাস্তায় জল জমে গেছিল, তো ওই জন্য গাড়িটা আসতে পারছিল না, কারণ আমাদের ওই গলিটা না খুব ছোট। তো সেই জন্য আজকে ফাইনালি পার্সেলটা এসে পৌঁছেছে। তো ওই পার্সেলে কি আছে সেটাও বাড়ি গিয়ে আনবক্স করব, তোমাদের দেখাবো। তো এখন আজকের ব্লগটা স্টার্ট করা যাক। তারপরে ও ধাবড়া এটা বের করে দিয়েছে বক্সটা, ওটা আমি কি করে চাগিয়ে চাগিয়ে ওখান থেকে নিয়ে আসলাম না, ভিডিও করবো তুই বল। তাও তুই তো করবি, তোকে আমি বললাম ওটা করা যায় না, ওটা নিয়ে তুই দেখবি বক্সটা কত বড়। ওটাকে আমি এখন চাগিয়ে চাগিয়ে আনছি, তার মধ্যে দিদাদের ওখানে কাজ হচ্ছে, ওখানে আনা কি মুশকিল হয়ে গেছে। আজকেই কাজ হচ্ছে? হ্যাঁ, ওদের সে কি ছাদ তিয়াশাকে বললাম যখন পার্সেলটা আসবে তখন একটুখানি ভিডিও করবি, একটা কোনো কাজের নয়, একটা কাজ দিয়েছিলাম ওকে, সেটাও পারলো না করতে। মানে কি বলবো তোকে, ভিডিও লাইট বানিয়ে দেবো, বক্সটা খুলে বক্সটা ধরে আনছি। একটা লোককে বানিয়ে, একটা গাড়ি বানিয়ে আনবো, সেই গাড়িটা থেকে নামাবি। হ্যাঁ, ওটাই করবো। কিন্তু এত মার্কেটিং করতে ব্যস্ত হয়ে গেছিলাম যে ব্লগ করতেই ভুলে গেছি। এখন হচ্ছে অর্ধেক মানে মার্কেটিং করা হয়েই গেছে। এবার হচ্ছে সৃজনীকে বার্থডেতে একটা গাছ দিয়েছিল তিয়াশা, ব্যাম্বু ট্রি, ওইটা এবার রাখার জায়গা দেয়নি। তো সেইটা নিয়ে সৃজনী রোজ একবার করে তাগাদা করে। তো সেই জন্য ওটা রাখার জন্য আমরা ওই কাঁচের একটা বোল টাইপের বা কাপ টাইপের সেটা খুঁজছি। এবার দরদাম করছি, কিছুতেই কমে হচ্ছে না, সেই জন্য আর একটু কমে পেলেই আমরা নিয়ে নেবো। জানি না আদৌ পাবো কি না। সৃজনী বলবে আমাকে কম দামে জিনিসপত্র দিচ্ছি। সৃজনী ব্লগটা দেখলে ওটাই ভাববে। কিন্তু গড়িয়াহাটে এসে যদি দরদাম করে জিনিস না কেনো তাহলে গড়িয়াহাটে কিনে লাভ নেই। মানে এত দাম বাড়িয়ে বাড়িয়ে রাখে ওরা, ইচ্ছা করে যাতে আমরাই কমাই। পাচ্ছে না, ওটা ভীষণ খিদে পাচ্ছে। কি খাবি চ? দেখছি মোমোটাও খাবো। হ্যাঁ, তো এখন একটু মার্কেটিংটা স্টপ রাখবো, এখন খিদে পেয়েছে, দেখি কি খাওয়া যায়। তুই মোমো খাবি বলছিলিস? হ্যাঁ, মোমো খাবো, না অন্য জায়গায় গিয়ে খাবো। চাউটা ভালো হবে তো? ভালো না হলে হবে, স্ট্রিট ফুড আর কত ভালো হবে।
অলরেডি 7:50 বেজে গেছে। তো আমাদের লাস্ট বাস এখানে জিজ্ঞাসা করেছি 8:30টায়। তো এখন চাউমিন খাবো, খাওয়ার পরে তারপর মোমো খাবো, তারপর আরও কেনাকাটা বাকি আছে। এখন অর্ধেকেরও কম কেনাকাটা হয়েছে। তো বাস পাবো বলে মনে হয় তোর? বাস তো পাবো না মনে হচ্ছে। তো এখন আমরা খুঁজছি যে গড়িয়াতে কার বাড়ি আছে, তার বাড়িতে থাকবো। তো সুনন্দা এখানে কাছাকাছি থাকে দেশপ্রিয় পার্কে, তো ওকে ফোন করব, দেখি ও কোথায় আছে। বাড়ি যেতে হবে আই থিঙ্ক, তারপর দেখবো উবের করে চলে যাব। তো এটাই হচ্ছে এখন আপডেট, এখনের আপডেট। কেমন লাগছে বল আগে? ভালো হয়েছে। সস নিয়ে একটু মুখটা বেলুনের মতো খুলে অনেকদিন স্ট্রিটে রেখেলাম। ভালো লাগে। লাস্ট খেয়েছিলাম মনে নেই আমাদের, অনেকদিন খাইনি। আমি তো চাউমিন অনেকদিন বাইরে খাইনি। কাপড় তো 250 টাকা কেন? আর তো কম হওয়া উচিত। তো এখন 11টা বাজে, মোটামুটি 10টা নাগাদ ওখান থেকে বাসে উঠে গেছিলাম। ওটা লাস্ট বাস ছিল আই থিঙ্ক, তো এনডিআরটিসি। তো আমরা দুজনে ভাবছিলাম, আরো শপিং করা বাকি ছিল, কিন্তু ওই বাসটা যদি মিস করে যেতাম তারপর উবের করতে হতো, আর উবেরে 600 টাকা দেখাচ্ছিল। তো তার থেকে ভালো বাসটা মিস না করা। তো সেই জন্য ওই 9টা নাগাদ উঠলাম। তো হ্যাঁ, 9টা নাগাদ ওই বাসটা ওখান থেকে ছেড়েছিল। তো ওটাতে উঠে তারপর এই 10টা নাগাদ বাড়িতে চলে এসেছিলাম। তারপর ফ্রেশ হতে হতে একটু লেট হয়ে গেছে। তো যা যা কিনেছি বলতে সব ছোটখাটো জিনিসই কিনেছি, সেরকম বড় কিছু জিনিস কিনিনি। বাড়ির জন্য বেশিরভাগ জিনিসগুলোই কিনেছি, কিন্তু কমে পেয়ে গেছি। মানে ফার্স্ট টাইম গড়িয়া গেছি, এটুকু বুঝেছি যে ওরা যে জিনিসটা 300 টাকা বলবে সেটা তোমাকে স্টার্ট করতে হবে কত থেকে, 70 থেকে। তবে গিয়ে ওটা তুমি 100 টাকায় পাবে। এরকম মানে দরদাম করলে তবে তোমার লাভ আছে, কারণ ওরা ইচ্ছা করেই বেশি বেশি দাম লাগিয়ে রাখে, জানে কাস্টমাররা দাম কমাবে। তো এইখানে একটা বাড়িতে মানে এমনি সাজানোর মতো একটা জিনিস কিনেছি। কি বলে এটাকে? ওয়াল হ্যাঙ্গিং, ডোর হ্যাঙ্গিং। ডোর ওয়াল সব জায়গাতেই তুই হ্যাং করতে পারো। হ্যাঁ, তো এরকম একটা জিনিস কিনেছিলাম মাটির। তো গণেশের মানে গণেশ আঁকা আছে, টেরাকোটার কাজ। তো আমি জানতাম না, তিয়াশা বললো। তো এইটা দুটো মিলিয়ে 150 টাকায় পেয়েছি। মানে ওরা বলছিল যে 250 টাকা এরকম সামথিং। তো কমিয়ে 150 টাকায় পেয়েছি। যেটা তিয়াশা বললো যে এটা ঠিকই পেয়েছি, কারণ তিয়াশা এর আগেও অনেক জায়গায় কেনার চেষ্টা করেছিল। তো ওটা একটা আমার, একটা তিয়াশার এরকম। আর অনেকগুলো নিউ জিনিস কিনেছি যেগুলো আগে কখনো ট্রাই করিনি, ফার্স্ট টাইম। তো এইগুলো কিনেছি। তো এইগুলো কি বলে? তো এগুলো হেয়ার ব্যান্ড টাইপের, যেটা হচ্ছে পেছনে লাগানো যায়। তো এটা একটা ক্রাঞ্চি টাইপের আছে, মানে গার্ডার টাইপের, আর এখান দিয়ে একটা আছে। তো এটা এখন অনেক ফ্যাশনে উঠছে এটা, যে চুলের পেছনে মানে চুলটাকে একদম টাই আপ করে এইটা দিয়ে লাগানো। তো এরকম আমরা 4টে কিনেছি, আমার দুটো, তিয়াশার দুটো। তো খুব সুন্দর লেগেছে। আর বেশি প্রাইসও নয়, 50-60 এরকম করে। তো বেশি নয়, 50-60 নয়, 30-40 এরকম। তো ছোটখাটো কটা ক্রাঞ্চি এরকম টাইপের কিনেছি। একটা কানের কিনেছি। এগুলো সব ছোটখাটোই কিনেছি। দুটো পাউচ ব্যাগ কিনেছি। তো একটা তিয়াশার, একটা আমার। তো এটাও খুব পছন্দ হয়েছে। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বড় পার্সেলটা, যেটা বলছিলাম যে তিয়াশার এসেছে, ওই পার্সেলটা তিয়াশা এখন আনবক্সিং করবে। তো পার্সেলটা আগে তোমাদের দেখাই যে কতটা বড়। তো এত বড় পার্সেলটা আমি তিয়াশাকে বলেছিলাম যে যখন আসবে একটা, মানে যখন ডেলিভারি দিচ্ছে তখন একটা ব্লগ করবি। আর ও এতটাই টেলা যে অত বড় প্যাকেটটা আনতে গিয়ে ব্লগ করতেই ভুলে গেছে, ব্লগ করেনি। আমি বললাম যে নন্দিতাকে নিয়ে গেলি না কেন, তাহলে তো মানে ইজি হতো না।
একবার একটা তো ভিডিও ফুটেজই নেবে, তো ওটা নেয়নি, যার জন্য ওটা দেখাতে পারছি না। তো এখন হচ্ছে ওই পার্সেলটাও আনবক্সিং করবে। না ওটা একই ব্যাপার না, এত বড় পার্সেল ফার্স্ট টাইম। তো যাই হোক, তো ওটা এখন আনবক্সিং করে দেখাবে। এত রাত্রিরে ওকে বসিয়েছি, ও ঘুম পেয়েছে, ঘুমোবে বলছিল, কিন্তু এখন ওকে আনবক্সিং করিয়ে তারপরে ওকে ঘুমোতে দেবো। তো আগে আনবক্সিংটা করিয়ে নিই। সারাদিন সারা রাত লাগবে মনে হচ্ছে। বুঝতে পেরেছি, না একটুখানি তোমাকে কতটা এক্সাইটিং। আমি বক্সটা মানে খারাপ করতে চাইছি না, কেননা কোথাও নিয়ে যাওয়ার কিছু হলে তো বক্সটাকে ঢুকিয়ে নিয়ে যেতে পারবো। কতটা এক্সাইটমেন্ট কাজ করছে আগে বল। আমি বলে তোকে বোঝাতে পারবো না। এটা এখন পর্যন্ত তোর বিগেস্ট পারচেস, তাই না? আমি যখন আনতে যাচ্ছি দাঁতটা বের করে যাচ্ছি, নিয়ে আসছি দাঁতটা বের করে করে। তো তিয়াসা নিজের স্যালারির টাকায় ফোনও কিনেছিল। তো ফোনের পরে এটা হচ্ছে ওর সেকেন্ড বিগেস্ট পারচেস। এরকম বিগেস্ট পারচেস আমার এখনো কিছু করা হয়নি, তো আমি ওর জন্যই বেশি গাড়ি কিনবি একবারে। সেটাই। তো যাই হোক, এটা আমার জন্য বেশি আমার জন্য এটা এক্সাইটিং ব্যাপার, কারণ আমার না হয় ওরই একটা জিনিস হলো। তো কত কষ্ট দেখ একটা প্যাকেট খুলতে। ভিডিও করার কোনো দরকার, এটা ধরবি তুই। ঠিক আছে। প্যাকেজিংটা খুলতে খুলতে 10-15 মিনিট লেগে গেছে। এত ভালো প্যাকেজিং, মানে একদিকে ভালো, কিন্তু আমরা যে খুলছি আমাদের জন্য খারাপ, মানে এত টাইম লেগেছে। ওই তো ভালো দেখতে এসছে তোর প্যাকেজিং খোলা। দেখ এটা ওই যে আমাদের ভালু, তো আমাদের পাড়ার একটা কুকুর, ওকে আমরা খেতে দিই, তো ও দেখতে এসে তিয়াসার বিগ রিভিল। তো এখন হতে যাচ্ছে আসল জিনিসের রিভিল। দেখা যাক কি বেরোয়। বক্সের ভেতর বক্স বেরোচ্ছে, এ কি মমির মতো লাগছে। এট লাস্ট আসল জিনিস বেরোচ্ছে। তুই ভাব কতটা প্যাকেজিং এর, মানে কতটা প্রোটেকশন এর। বক্স আমি ভেবেছি এর মধ্যেই আছে, এর মধ্যে আবার একটা বক্স, মানে লাগবেই না কোথাও, তাই না? এই তারগুলো লাগানো আছে। হ্যাঁ, তো কি হয়েছে? আরে তারগুলোর উপরে একটা লাগানো আছে যাতে ওগুলো না কিছু হয়। ও বুঝতে পারছিস? তো ভালো তো। এটা খুলতে আমার ভয় লাগছে না। ও বুঝতে পেরেছি। ও এইটা তো প্যাকেজিং দিয়ে করে দিয়েছে। আরে তারগুলো তো কেটে দেওয়ার চান্স আছে না। How are you feeling? Oh my god. দেখতে কিন্তু ঘ্যামা। বল কেমন লাগছে? কি বলবো আমি, এটা না নিজের বাচ্চা মনে হচ্ছে আমারটাকে। চাবি তালা দিয়ে রেখে যাবি রোজ। আরে ভালো করে রেখে দিতে হবে, এটা গন্ডগোল। আমি দেখবো কত তুই ভালো করে এই দেখ রাখিস। এখানটা, এইটা হচ্ছে বেশি ঠক্কর খেলে প্রবলেম হয়, ওই জন্য এখানটা দেখ একটা কি বক্স মতো করে দিয়েছে। কোথায় এই দেখ, এটা কি? এইটা হচ্ছে যে তুই এর সঙ্গে কানেক্ট করতে পারিস, মানে ইলেকট্রিক কিছু এর সাথে কানেক্ট করলে তখন আওয়াজটা জোরে মানে হবে, বুঝতে পারছিস তো? তার দিয়ে কানেক্ট। এটা ইলেকট্রিক? না এটা ইলেকট্রিক না, এটার সঙ্গে তুই তার কানেক্ট করতে পারিস। করা যায়? ও সব গিটারে থাকে না, তাই তো? সব মিটারেই থাকে, তো ওই জন্য এটা করে বেশি ঠক্কর খেলে খারাপ হবে, হয়ে যায়, তো ওই জন্য। ও ওইটার জন্য আবার এরকম করে দিয়েছে, মানে প্যাকেজিংটাও দারুণ করেছে। তো বিগ পার্সেল, সেটা আমাদের আনবক্সিং হয়ে গেছে। আর তিয়াসার রিয়াকশনটাও দেখতেই পেলে। নিজের বাচ্চার থেকেও বেশি এখন কেয়ার করছে ওটা, কতদিন কেয়ার করবে জানি না।
তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আমরা দুজনেই টায়ার্ড হয়ে গেছি, কারণ আজকে সকাল থেকে আমারও অফিস ছিল, তিয়াসারও ডিউটি ছিল। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আরো নতুন নতুন ব্লগ দেখার জন্য। আর এখন তো সামনে পুজো এসে যাচ্ছে, তো এখন তো ব্লগের পর ব্লগ আসবে। পুজোর শপিং অলরেডি স্টার্ট হয়ে গেছে, আজকের ব্লগটা দেখেইছো। এর আগেও অনেকবার শপিং করেছি, যেগুলো হয়তো ব্লগ করতে পারিনি। তো যাই হোক, যদি ব্লগটা ভালো লাগে তো লাইক করতে ভুলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি নিউ তোমরা কেউ হও যে আমার ফার্স্ট এই ভিডিওটাই দেখছো, তো অন্য ভিডিওগুলো চেক আউট করো। আই হোপ তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট। নে চাটনিটা নে।